নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিনিয়তই শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এবার শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ প্রশিক্ষণের শুরু করতে যাচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত জানতে দেখতে থাকুন শিক্ষা বাংলা টিভির শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বিশ্ব ব্যাংকের সহযোগিতায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩,৫০৪.০৮ কোটি টাকা এবং এই প্রকল্পে মাধ্যমিক পর্যায়ের মোট ৩,৬৭,৮৯০ জন শিক্ষককে শিক্ষণ ঘাটতি পূরণ ও মাধ্যমিক পর্যায়ের 10,৩40টি শিক্ষা প্রতিষ্ঠানের 2টি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং এই লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন এই প্রজেক্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে রূপান্তরে সরকার বিগত দশকসমূহে ব্যাপক অগ্রগতি সাধন করেছে, কিন্তু কোভিড-19 অতিমারী শিক্ষার চলমান উন্নয়নে ব্যাঘাত ঘটিয়েছে। বিশেষত মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে শিক্ষণ ঘাটতি সৃষ্টি হয়েছে। এই সমস্যা নিরসনে ও নতুন শিক্ষাক্রমের চাহিদা পূরণে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এই প্রকল্প হাতে নিয়েছে এবং লেইস প্রজেক্ট 3টি মূল লক্ষ্যকে কেন্দ্র করে বাস্তবায়িত হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিখন ত্বরান্বিত ও ধরে রাখার হার বৃদ্ধি এবং মাধ্যমিক পর্যায়ে শিক্ষকগণের দক্ষতা উন্নয়ন এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক স্তরের শিক্ষকগণের বিষয়ভিত্তিক প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, নতুন শিক্ষকগণের জন্য বেসিক ট্রেনিং, মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের জন্য লিডারশিপ ট্রেনিং, শিক্ষার্থীগণের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, কাউন্সেলিং ও বুলিং প্রতিরোধ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ, ব্লেন্ডেড লার্নিং বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ, লাইব্রেরিয়ানদের জন্য প্রশিক্ষণ, শিক্ষকগণের জন্য আইসিটি বিষয়ে প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে এবং এর আওতায় বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের সমস্ত শিক্ষককে আওতাভুক্ত করার চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথ উদ্যোগে মোট 29,585টি প্রতিষ্ঠানে লাইব্রেরির অবকাঠামো উন্নয়ন করা হবে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়তে শিক্ষায় যে রূপান্তরের কাজ চলছে তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 16 বছর পর্যন্ত কম খরচে দেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করাই সরকারের এখন অন্যতম লক্ষ্য। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব সুলাইমান খান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মিস্টার আবদুল্লাই শেখ। প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেন, মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার্থীদের ধরে রাখা ও শিক্ষকের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই লেইস প্রজেক্ট।